ও মায়েরা, কতটুকু কৃষ্ণ বলে কেঁদেছ কৃষ্ণ পাবে, কতটুকু গৌর বলে কেঁদেছ গৌর পাবে। আগে কাঁদতে শিখতে হবে। ভগবান একবার ঘষে মেজে নেবেন যে ও আমার ভক্ত না আমার ভক্ত নয়। কৃষ্ণ ভক্ত যারা হয়েছে বাবা, তাদের তো একটু সাবধানে চলতে হবে, এটা বাস্তব। কৃষ্ণ ভক্ত হলেই তাদের সাবধানে চলতে হবে। যে করে আমরা তারে করি সর্বনাশ। সর্বনাশ করে না বাবা, সব নাশ করে দেয়। আত্মীয় পরিজন বন্ধু বান্ধব জায়গা জমি গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পত্তি সব নাশ করে দেয়, কেউ থাকে না। একাকী হয়ে যেতে হবে যারা কৃষ্ণ ভক্ত হয়। যাকে আঁকড়ে তুমি বসে থাকবে ভগবান তাকেই সবার আগে কেড়ে নেবে। এটাই কৃষ্ণ ভক্ত। যদি তোমার সঙ্গে হয়, তোমার জীবনে হয়, তাহলে জানবে তুমি প্রকৃত কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত বাবা কোনোদিন পাথর সেটিং করা ঘরে থাকে না। তাকিয়ে দেখেন বাবা কৃষ্ণের বন্ধু সুদামার দিকে। স্ত্রীর পরনে একটা ভালো কাপড়ও দিতে পারেনি। তাকিয়ে দেখে মহাভারতের বিদুরের দিকে। দাসীপুত্র বিদুর ঠিক পারত না বাবা দুর্যোধনের রাজপ্রাসাদে থাকতে, থাকেনি। রাজপ্রাসাদ ফেলে গভীর জঙ্গলে একটা কুঁড়ে ঘর কৃষ্ণকে খেতে দিত শাক অন্ন আর কলার খোসা। এরাই কৃষ্ণ ভক্ত। তাকিয়ে দেখেন বাবা রঘুনাথ দাস জমিদারের ছেলে। তাকিয়ে দেখেন নরোত্তম দাস ঠাকুর। কেমন গুরু ভক্তি বাবা আপনারা জানেন। লোকনাথ গোস্বামী দীক্ষা নিতে গিয়েছিল। সদ্গুরু তো খুব দুর্লভ বাবা, সদ্গুরু পাওয়া যায় না। নরোত্তম গিয়েছিল বাবা একটা সদ্গুরুর কাছে লোকনাথ গোস্বামী দীক্ষা নেওয়ার জন্য। লোকনাথ গোস্বামী বলেছিল অসম্ভব। যারা সদ্গুরু হয় বাবা তারা কোনোদিন দীক্ষা দিতে চায় না। আমি দিতে পারবো না, কারণ দীক্ষা দিতে গেলে বাবা শিষ্যের কাছে বিক্রি হয়ে যেতে হয়। আমি দীক্ষা দিতে পারবো না। আর লোকনাথ গোস্বামীর কাছে দীক্ষা নেবে এটা নরোত্তমের সংকল্প। দীক্ষা দেয়নি বলে এই নরোত্তম কি করত? রাতে অন্ধকারে বাবা লোকনাথ গোস্বামী গঙ্গার পাড়ে মল ত্যাগ করে আসতো, বাচ্চক্রিয়া করে আসতো। নরোত্তম ওই ভোরবেলা অন্ধকার থাকতে থাকতে যেখানে গুরুদেব পায়খানা করত সেইখানে নরোত্তম একটা জমিদারের ছেলে নিজের হাতে করে সেই পায়খানা পরিষ্কার করত। কেমন গুরু ভক্তি দেখো, পায়খানা পরিষ্কার করত। একদিন লোকনাথ গোস্বামী মনে মনে ভাবলেন আমি রোজ রোজ এই যে বাচ্চক্রিয়া গুলো করে যাই, কিন্তু এত পরিষ্কার হয়ে থাকে কি করে জায়গাগুলো? আজকে তোমার দেখতে হবে। গাছের আড়ালে মলত্যাগ করার পরে দাঁড়িয়ে আছে, দেখি কি হয়। আর যেই না দাঁড়িয়ে আছে না লোকনাথ বাবাজি আর ওই নরোত্তম গিয়েছে গুরুদেব জ্ঞানে গুরুদেবের পৃষ্ঠা প্রণাম করে নিজের হাতে বাবা সেই পৃষ্ঠাটা তুলে নিয়েছে। আমাকে যে শিষ্য বলে গ্রহণ করবে না, কিন্তু আমি যে তোমার চরণে সমর্পণ করে দিয়েছি। গুরু যদি ধরতে হয় আমি তোমার মতো গুরু চরণ আশ্রয় করব। আড়াল থেকে লোকনাথ গোস্বামী দেখা মাত্র চমকে উঠল। এ কেমন শিষ্য, আমি জীবনে কোনোদিন এমন মানুষ দেখিনি। ছুটে এলো গাছের আড়াল থেকে, ছুটে
এসে নরোত্তমকে বুকে জড়িয়ে ধরে বলেন, নরোত্তম ওরে তুই থাম, ওরে তুই থাম, তোকে দীক্ষা না দিও আমি যে তোর কাছে বিক্রি হয়ে গেলাম। ওরে নরা তাই ওরে আমার গুরু ভক্তি আমি যে কভু দেখি না, একেবারে আই আই আমার হৃদয়ে নরোত্তমকে বুকে জড়িয়ে ধরে বলল, নরোত্তম ধন্য আমার জন্ম, ওরে তোর মতো শিষ্য পেয়ে আমার জন্ম ধন্য। কোন কোন সময় দেখবেন বাবা গুরুর থেকে শিষ্য অনেক বড় হয়ে যায়। আজ গুরুদেব বলছে তোর মতো শিষ্য পেয়ে আমার জন্ম ধন্য। ওরে নরোত্তম আমি তোর কাছে জানাই রাখলাম, আজকের তোর মতো শিষ্য পেয়ে যখন আমি ধন্য হলাম, ওরে নরোত্তম আমি তোর কাছে যে তোর গুরু আমার যোগ্যতা অর্জন করিলাম, ওরে নরোত্তম আমি শুধু এ জন্মে নয় জন্মে জন্মে জন্ম তোর মতো শিষ্যকে জানো আমি কাছে কাছে পাই রে, শুধু জন্মে নয় প্রতি জন্মে জন্মে তোর মতো শিষ্য জন আমি পাই রে। নরোত্তম বললেন, দয়াল গুরুদেব আমার এই জন্মে সাধন ভজন হলো না, আমার এই জন্মে সাধন ভজন হলো না গো। আগা গুরুদেব গুরু আমার যে কুলি কেন আমি মন্ত্র তন্ত্র কিছু নাই জানি, দয়াল গুরুদেব আমি জানো তোমার চরণ যোগ ভজতে আমায় এই কৃপা কৃপা পারো আমি জানো তোমার চরণে ভজ করতে পারি। গুরুদেব বললেন, নরোত্তম যে এইভাবে গুরু ভক্তি করবে ওরে নরোত্তম রে তোর গুরুদেব হয়ে আমি প্রতিজ্ঞা করলাম, যদি জগতের সংসারে কোনো একজন ভক্ত সৎ গুরুর চরণ পেয়ে যায়, সেই সৎ গুরুর চরণ ভজন করতে পারে, তারে অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। গুরুর কৃপা হলে
অচিরে কৃষ্ণ তাপতি হবে। যেমন বাবা কলিযুগে সদ্গুরু যদি হতে হয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, কি গো গিরিশে গলায় ক্যান্সার হলো, এখন এত আমরা প্রত্যেকে বাবা গুরু ধরেছি, একজনের গুরুদেব পারবে যে শিষ্যের শরীরের ব্যাধিটা গুরুদেব নিতে? একটা ক্যান্সারের মতো মারণ ব্যাধি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব যে মাতাল, গিরিস্থ মাতাল বাবা, কোনোদিন গুরুদেবকে গুরুদেব বলে স্বীকার করেনি, গুরুদেবকে কোনোদিন প্রণাম করেনি। একদিন গিরিশের বউ বাবা খেতে দিয়েছে গুরুদেবকে, সে সামনে থেকে থালা কেড়ে নিয়ে ফেলে দিয়েছে। মানে কত বড় গুরু অপরাধ, কত বড় গুরু নিন্দা। তথাপি বাবা সেই গিরিশের মারণ ব্যাধি হয়েছিল, গলায় ক্যান্সার, আর এমন ক্যান্সার হয়েছে মৃত্যু যন্ত্রণায় ছটফট করেছিল গিরিশ। আর মৃত্যু যন্ত্রণায় পড়ে গিরিশের বউকে ডেকে বলেছিল, গো জীবনে কোনোদিন গুরুদেবের দেওয়া মন্ত্র জপ করিনি, তাই বুঝি আমার এই দশা, অন্তত যাবার কালে একবার আমি গুরুদেবকে ডেকে দেখি। মানে এত গুরুদেবেরকে নিন্দা করেছে, গুরুদেবের সঙ্গে বাবা কত দ্বিচারিতা করেছে। আর যেই না বাবা এসে মৃত্যু সজ্জায় একবার শুধু মরণ কালে ডাকলো, গুরুদেব। গিরিশ থাকতো বাগবাজার, আর শ্রী শ্রী রামকৃষ্ণদেব থাকতো বাবা দক্ষিণেশ্বর কালীবাড়ি। কতটা রাস্তা। গুরু আর শিষ্যের সম্পর্ক কেমন হয়? লোহার চুম্বকের মতো। কাছাকাছি এলে বাবা যেমন চুম্বক আর লোহার টান দিয়ে দেয়, প্রকৃত গুরু আর প্রকৃত শিষ্য যদি হয়, আগে থেকে বাবার হৃদয়ে জানতে পারে আশেপাশে কোনো না কোনো জায়গায় আমার শিষ্য দাঁড়িয়েছে। এদের বলবে সদ্গুরু, বাবার হৃদয় বুঝতে পারবে, জানতে পারবে, অনুভব করবে। তো যেই না একবার গিরিশ ডেকেছে, আমার দক্ষিণেশ্বর কালীবাড়ি থেকে খালি পায়ে ছুটতে ছুটতে ঠাকুর গিয়ে দাঁড়িয়েছিল গিরিশের দরজায়। তখন তো মৃত্যু সজ্জায় গিরিশ, আর ঠাকুর গিয়ে ডাকছে, এই শালা, এইরকম করে ডাকলি কেন? আর ঠাকুর তো কোনোদিন দুঃখে থাকতো না, ঠাকুর সবসময় হেসে কথা বলতো। কিরে শালা, ডাকলি কেন বল? এসেছে গুরুদেব, আমার যে যাওয়ার সময় হয়েছে। চুপ কর, ওর নাকি যাওয়ার সময় হয়েছে। শোন, তুই নাট্যাচার্য গিরিশ, তোকে বাঁচতে হবে। তোর নাটক যখন সমাজে বাজবে, সমাজ শিক্ষা পাবে। তোর নাটক শুনে সমাজের লোক চলতে শিখবে, সমাজ শিক্ষা পাবে। আর শোন, আমার আর কোনো বেঁচে থাকার প্রয়োজনীয়তা নেই। দে তো দে, তোর ওই গলার ক্যান্সারটা আমার দে তো দেখি। কি গো মা, একটা গুরুদেব দেখান, একটা গুরুদেব। ঠাকুর বলছে, দে তোর ক্যান্সারটা আমার দে। বলে, গুরুদেব এরকম নেওয়া যায়? বলে, যায়। গুরুদেব যখন দীক্ষাটা দেয় না, দেহটা ছিদ্র হয়ে যায়। গুরুদেব কুকর্ম করলে শিষ্যের শরীরে আসে, আর শিষ্য কুকর্ম করলে গুরুদেবের শরীরে আদান প্রদান হয়। এইবার যেই বলেছে দে ক্যান্সারটা, বলে দেওয়া যায় না। বলে, দেখ দেওয়া যায় নাকি। যেই না ঠাকুর গিরিশের গলার দিকে তাকাইছে, ওই গিরিশের গলা থেকে ক্যান্সার উঠে গিয়ে আমার ঠাকুরের গলায় গিয়ে বসলো। কি গো, তাহলে গুরু যদি ধরতে হয়, এই রকম গুরু চরণে আশ্রয় করো। হ্যাঁ ওমা, কোথায় ছিলাম গো লীলাতে? কারোর মনে নাই। সাধন যাচ্ছে যে, এটাই হলো কীর্তন মাঠ। যেতে যেতে কোথায় গিয়েছি খুঁজে পাচ্ছি না, এই যে আপনারা মনে করে দিলেন। বেশ, তাহলে সাধন হাত দুটো কাটা, মাথায় নামা বলি শালগ্রাম শিলা। আজকের দণ্ডবোধ করতে করতে, মানে যেটাকে আমরা বলি গন্ডি দেওয়া বাবা, সেই দণ্ডবোধ করতে করতে এসে দাঁড়িয়েছে জগন্নাথ ধাম, পুরী ধাম। ভক্তরা সবাই এসে গেছে, প্রচুর ভিড়। হ্যাঁ, আর এত ভিড় বাবা, ওই সদন কঙ্কাল সার দেহ, আর ওই রক্ত পুজ, মানে পোকা লেগে গেছে, অনেকদিন ধরে হেঁটে আসছে তো, অনাহারে অনিদ্রায়, জীর্ণ মলিন দুর্গন্ধ। আর যেই না মন্দিরের সিংহ দুয়ারে দাঁড়িয়েছে, ওই পূজারীরা বলে উঠলেন, ছি 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 গো, কি গন্ধ বার হচ্ছে গায়ে দিয়ে। এই আগে যাও দেখি, এখানে এখানে যাওয়া যাবে না, এখানে তোমাদের মতো মানুষদের যাওয়া নিষেধ আছে। যা ওখানে গিয়ে বস।
সদন বলছে একবার, অনেক আশা করে এসেছি গো, একবার দাও না গো আমার জগন্নাথের কাছে যেতে। এই, কোথা থেকে পাগল এসেছে, ওকে নাকি জগন্নাথের কাছে যেতে দিতে হবে? যা এখান থেকে দূর হয়ে যা। গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, ধুলার পরে পড়ে গেল। কাঁদিয়া বলে, জগন্নাথ তোমায় যারা ভালোবাসে, তোমায় যারা ভক্তি করে, আমি জানি না জগন্নাথ তাদের বুঝি এমনি করে কাঁদতে হয়। গলা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে সদনকে। ও মায়েরা, জগন্নাথ তো অচল নয়, সচল জগন্নাথ। হ্যাঁ, যেই কৃষ্ণ সেই তো জগন্নাথ, সেই তো গৌর। তার জগন্নাথ যদি সচল হয়, আর আজকে সদন এসেছে না, পূজারীরা জগন্নাথকে তো সকাল থেকে ভোর থেকে খাওয়া শুরু করে রাত 12টা পর্যন্ত, মানে খেতেই যায়। 56 ভোগ যে খাবে না, মানে জগন্নাথ পুরী ধামে শুধু খাবার জন্য এসেছে, মানে একাদশী তিথিতেও একাদশী ওখানে বাঁধা, আপনারা জানেন। তা এইবার জগন্নাথ খাচ্ছে বটে, কিন্তু বাবা খুব আনন্দ, মানে এত আনন্দ, তা ভক্তরা জিজ্ঞেস করছে, প্রভু কি ব্যাপার, তোমার বদনে এত হাসি কেন? নিশ্চয়ই কি কিছু ঘটনা ঘটছে নাকি? বলে, শোনো, ঘটছে না, আমার এক ভক্ত এসেছে। ভক্ত? বলে হ্যাঁ, তার জন্য আজকের আমার মনটা খুব খুশি খুশি, আমার খুব আনন্দ আজকে। শোনো, আমার ভক্ত যে এসেছে না, আর আজকে যাও তোমরা পালকিতে করে আমার ভক্তকে আমার কাছে নিয়ে এসো। জগন্নাথ বলে দিয়েছে পালকিতে করে আনতে হবে। এইবারে জগন্নাথের সমস্ত ভক্তরা আজ মনের আনন্দে নাচতে নাচতে পালকিটা কাঁধে লয়ে যেই না সিংহ দুয়ারে দাঁড়াইছে, এবার হাঁক দিয়েছে, শোনো শোনো শোনো, এখানে কে এসেছো তোমরা? এখানে আমাদের জগন্নাথ আজকে খুব আনন্দে আছে গো, জগন্নাথের নাকি এক ভক্ত এসেছে, তার জন্য পালকি এনেছি, পালকিতে করে জগন্নাথের ভক্তকে নিয়ে যেতে হবে। এসো, কে জগন্নাথের ভক্ত আমাদের পালকিতে ওঠো। আচ্ছা বাবা, এবার আপনারা বলেন, ধরো এইখানে ঘোষণা হলো, আমি ধরো ঘোষণা করলাম, যারা যারা জগন্নাথের বন্ধু আছো বা জগন্নাথের ভক্ত আছো, তারা উঠে এসো, পালকিতে উঠতে হবে, পালকিতে করে জগন্নাথ নিয়ে যেতে বলেছে। ও মায়েরা, পালকি চাপা পড়বে না কি বাবা? সবাই তো ছুটে আসবে, সবাই তো এখানে ভক্ত, যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন, আমি কীর্তনিয়া সম্প্রদায় সবাই ভক্ত। তাহলে সবাই যদি ভক্ত হয়, তাহলে বলেন সবাই তো আসবে জগন্নাথের ভক্ত বলে, তাহলে সবাই কি জগন্নাথের ভক্ত? তাহলে সবাই যদি জগন্নাথের ভক্ত হবে, তাহলে জগন্নাথ আজকে নির্দিষ্ট দিনে হাসছে কেন? তাহলে নিশ্চয়ই আজকের একটা খুব গুরুত্বপূর্ণ আসল ভক্ত নিশ্চয়ই এসেছে, যার জন্য জগন্নাথের এত আনন্দ। তা এইবার বাবা এত ভিড় জমেছে, সবাই পালকিতে উঠবে। সে পালকিতে যখন উঠবে বাবা, সে পালকি বাহকরা তারা বিরক্ত হয়ে বলে, ধর ওখানে থাক, এত ভিড়, কে ভক্ত চিনতে পারছি না, সবাই উঠতে চাইছে পালকিতে, আমরা জানতেই পাচ্ছি না। ভালো করে ভাবেন বাবা, সাক্ষাতে যারা জগন্নাথের সঙ্গে কথা বলে, তারাই ভক্ত চিনতে পারছে না, আর আপনারা আমরা চিনবো বলে মনে হয় কি বাবা? এ জন্মে চিনবো বলে মনে হয়? হরি বল। এ জন্ম কেন, আমার তো মনে হয় কোটি জন্মে চিনবো না। হ্যাঁ, জগন্নাথের সঙ্গে যে সাক্ষাতে কথা বলে তারা চিনতে পারছে না, আর আপনারা আমরা চিনবো কি করে? এইবার পালকি নিয়ে ফেরত গেছে। হে জগন্নাথ, সবাই তো বলছে তোমার ভক্ত, তাহলে প্রকৃত ভক্ত কে? নিশ্চয়ই একজন, তাহলে সে কই? জগন্নাথ শুধু একটাই কথা বলে দিল, যে আমার পরম ভক্ত, যে আমার ভক্ত হবে, সে শুধু আমার মতো দেখতে হবে। একটাই ইঙ্গিত দিল, সে আমার মতো দেখতে হবে। এই ইঙ্গিতটা নিয়ে বাবা, এদের তো অত মাথায় বুদ্ধি নেই, জগন্নাথের মতো দেখতে, মানে জগন্নাথের যেমন গোল গোল চোখ, জগন্নাথের হাত নেই পা নেই, ওই রকম বলছে। তা এইবার মন্দির থেকে বেরিয়ে সিংহদুয়ারে চারিদিকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে, জগন্নাথের মতো দেখতে কে? কে গো?
ভগবান যদি কৃপার দৃষ্টিটা না দেয় তুমি চিনতে পারবে? পারবে না তো। ভগবান মন্দিরে খিলখিল করে হাসছে, বেটাদের অবস্থা দেখো, ভক্ত চিনতে পারছে না। তাহলে আমি একটু চিনিয়ে দিই, যেই না কৃপা সিন্ধু ভগবানে আমার, ওই কৃপার বাড়ি বরিশান করলো, সঙ্গে সঙ্গে লক্ষ্য পড়লো রাস্তার ওপারে সদনে বসে বসে খাচ্ছে, মাথায় আছে সেই নামাবলী বাঁধা, শালগ্রাম শিলা মাথাতে রয়েছে, হাত দুটো কাটা আর হাত দুটো বাহিরে করে হা জগন্নাথ বলে যেই না সদন কাঁদে। ও মায়েরা, একটা টুকটুকে ফর্সা ছেলে, রক্ত কাদা ধুলো বালিতে অঙ্গটা কালো হয়ে গেছে। কি গো, যারা মূর্তি তৈরি করো দেখবে সাদা লাল কালো সবুজ নীল সব দিতে দিতে কি হবে, কালো হয়ে যাবে না? সদনের অঙ্গটা কালো হয়ে গেছে, অনাহারে অনিদ্রায় চোখ দুটো বড় বড় কালো হয়ে গেছে, কঙ্কাল সারে দেহ হয়েছে, হাতে কাটা জগন্নাথের মতো বসে কাঁদে। এইবার ভক্তরা দর্শন করে যেই না জগন্নাথের কৃপা পড়ল, ভক্ত চিনতে পেরে গেল, ছুটে গেল সবাই সদনের কাছে, আর সদনের কাছে গিয়ে আছাড় খেয়ে পড়লো সদনের সদনে। সদন বললো, কি তোমরা সবাই আমার পা দুটো জড়িয়ে ধরছো কেন? চুপ, কথা নয়, কথা নয়। আমাদের জগন্নাথ বলেছে তুই জগন্নাথের প্রকৃত ভক্ত না, তোমাদের ভুল হচ্ছে। আমি তো এখানে বসে আছি, তোমরা যে ঘোষণা করলে না জগন্নাথের ভক্তকে পালকিতে করে নিয়ে যাবে, আমার খুব আনন্দ হচ্ছিল জানো। আজকের আমি জগন্নাথকে দেখতে না পাই তো কি হয়েছে, জগন্নাথের ভক্তকে তো দেখতে পাবো, ওই জন্য তো এখানে বসে আছি। বলো না জগন্নাথের ভক্ত কোথায়? ওই পূজারীরা কাঁদে আরে বলে, ভক্ত রে, আমরা এতদিন ভগবানের সেবা করলাম বটে, আরে তুই আজকে যখন পুরী ধামে এসে দাঁড়ালি, আমাদের জগন্নাথকে সারা জীবনের মতো তুই কিনে নিলি। এই পুরী ধামে আমার জগন্নাথকে কিনে নিলি। ওরে এমন ভক্ত কভু আমি না দেখি নাই, হে আমাদের জগন্নাথকে চিরদিনের মতো কিনে নিলি। সবাই মিলে আজকের ওই ভক্তকে পালকিতে তুলেছে, আর পালকিতে তুলে জগন্নাথের সামনে গিয়ে দাঁড় করিয়েছে। বাবা প্রথমে বলেছি ভক্ত পারে ভগবানকে চোখ রাঙাতে, সদন জীবনেও কল্পনা করেনি যে সাক্ষাতে ভগবানকে দর্শন পাবো। তাহলে ভগবান ভক্ত কিন্তু ভগবানের কাছে আসেনি, ভগবান আগে ধরা দিয়েছে। এইবার সদন জগন্নাথের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল, জগন্নাথ আমি তোমাকে ডাকিনি, তুমি আমার কাছে নিজে ধরা দিয়েছ, সে যদি ধরা দিলে দয়াময় একেবারে বলে দাও প্রভুকে, কিসের জন্য আমার দুটো হাত কেটে নিলে? এইবার বাবা প্রশ্ন ভক্ত করেছে, তুমি আমার কাছে এসেছো, আমি তোমার কাছে আসিনি, তাহলে তুমি যখন কৃপা করে ধরা দিলে আমার হাত দুটো কেটে নিলে কেন? কি এমন অন্যায় করেছি? যখন বলেছে হাত দুটো কেটে নিলাম কেন, জগন্নাথ মৃদু হেসে বললেন, সদনে রে, আমি এমনি এমনি তোর হাতে দুটো কেটে নিই নাই, কেন নিলাম জানিস সদন? ওই কর্ম ফলের বোঝা তো বইতে হবে, কর্মফল জীবনে কাউকে কোনোদিন ছাড়ে না, কাঁদালে কাঁদিতে হয়, এই কথাটা মিথ্যা নয়। কি বাবা এমনি এমনি হাত কেটে বসে আছে? এমনি এমনি বাবা দেখবেন রেল লাইনে কত পা কেটে বসে আছে, কেন? কত অভিমান হয়, কত দুঃখ হয় না? কিন্তু দুঃখ করার কিছু নাই, তার কর্মের ফল ভোগ করছে।
সদনের চরিত্র শুনলে বুঝতে পারবেন সদনের দুটো হাত কাটলো কেন। এই সদন আগের জন্মে বাবা একজন বৈষ্ণব ছিল, শুদ্ধ বৈষ্ণব মানে আচার পালন করত, মানে হৃদয় থেকে বৈষ্ণবতা নয়, আচার পালন করত। হৃদয় থেকে বৈষ্ণব আর আচার বাবা দুটো তফাৎ, হ্যাঁ এই দুটো তফাৎ, এটা মনে রাখতে হবে। তা আজকে যেই না ওই আগের জন্মে এক বৈষ্ণব ছিল, নিত্য ভগবানের চরণে 108টা করে তুলসী দিত, নিত্য করত, আর এই জপের মালায় জপ করতো বাবা। আর এই বৈষ্ণবের কেমন নিয়ম জানো, জপ করতে করতে বাবা যদি বাই চান্স একটা কথা বলে দেয়, এটা নিয়ম, আবার আচমন করে মালাটা ধরতে হবে। যে কথা বলতে বলতে বাবা মালা হচ্ছে তো হচ্ছে, এর সঙ্গে গল্প হলো মালা হচ্ছে, ওর সঙ্গে গল্প হচ্ছে মালা হচ্ছে, বাজার করলাম মালা হচ্ছে না। মালা করতে গেলে একবার করে বাবা মালা যদি কথা বলো তাহলে তোমাকে আচমন করতে হবে, আচমন করে আবার মালাটা ধরতে হবে। তুমি রেখে দাও ঠিক আছে, মালা করতে হবে না, কিন্তু যদি কথা বলো তাহলে আচমন করতে হবে। সেই রকম বৈষ্ণব ছিল। এক গাছের তলায় ঠান্ডা বাতাস, পুকুর পাড়ে বসে জপের মালাতে জপ করছে ও মায়েরা। আর এক কসাই কি করেছে জানো, আস্তে কসাইটা ওই একটা গরু মানে গোমাতা, গরু কাটবে, হ্যাঁ, আর গরুটা কাটবে বলে গরুটা কাটতে গিয়েছে বাবা, দড়ি খুলে গরুটা ছেড়ে গেছে। আর গরুটা যেই না ছেড়ে গেছে, গরু ছুটতে ছুটতে চলে যাচ্ছে, কসাই বাবা অস্ত্রটা নিয়ে তেড়ে যাচ্ছে, গরুটাকে ধরতে হবে। আর ঠিক 3 মাথার মোড়, আর বৈষ্ণব বাবা ঠাকুর গাছের তলায় বসে নাম জপ করছে, আর একটু পিছনে হয়ে গেছে বাবা কসাই, আর ওই গরুটা ডান দিকে গেল কি বাম দিকে গেল আর খুঁজে পাচ্ছে না। বাবাজি ছিল, কসাই গিয়ে বলছে বাবাজি, ও বাবাজি তুমি দেখলে একটা গোমাতা একটা গরু কোন দিকে গেল? কথা বলতে পারছে না তো বাবাজি নাম করছিল, নাম করতে করতে মালাটা হাতে নিয়ে একবার শুধু দেখিয়ে দিল ওই দিকে গেছে। কি গো, কসাইয়ের সঙ্গ দিল, দিল কিনা বাবা? যদি না দিত তাহলে নিশ্চয়ই হয়তো গরুটা বেঁচে যেত, যদি না দেখাতো তাহলে কসাইয়ের সঙ্গ দিল বলে জন্ম হলো, পরের জন্মে বৈষ্ণব হয়ে এত আচার মেনেও ওইটুকু অপরাধের জন্য কসাই খানায় গেল। শুধু কসাই হলো না, ওই আঙুল দিয়ে জপের মালা নিয়ে দেখিয়ে দিল বলে দুটো হাত কাটা পড়ে গেল। আর সেই যে গরুটাকে তেড়ে গেল কাটবে বলে, ওই গরুটা হলো সেই রূপবতী নারী, সুন্দর যুবতী, সদ্য বিবাহিতা কন্যা। ওই গরুটা নারী হয়ে জন্ম নিল। আর ওই যে কসাই মারবে বলে গোমাতাটাকে সেই ধরলো, ধরে গোমাতাটাকে কেটেছিল। সেই কসাইটা হলো কে? সেই নব সদ্য বিবাহিতা কন্যা, তারই স্বামী। তাহলে বাবা আপনারা কি বুঝলেন এইটুকু শ্রবণ করে? এমন কর্ম করব না আমরা যেন আবার 80 লক্ষ জনিতে যেতে হয়। যেমন বাবা ক্লাসে 1 2 3 4 5 এই যে উপরে উঠি, মনুষ্য জীবন হচ্ছে দুর্লভ জনম। এই দুর্লভ জনম যখন পেয়েছো আগের দিকে চাও, কিন্তু যেন কেউ এমন আমরা কর্ম করব না যেন আবার আমাদের এই কসাইয়ের মতো আবার বৈষ্ণব থেকে বাবা কসাই হয়ে পিছনের দিকে যেতে হয়। তাহলে ভাবেন ভগবান সেই বৈষ্ণবকেও ছেড়ে দিল না, কসাইয়ের সাহায্য করলো বলে কসাইখানায় জন্ম দিল। হ্যাঁ, তাহলে এইভাবে চলতে হবে, ভগবত ভক্তির হৃদয়ে থাকবে, এমন কুকর্ম করব না। ওই সদন কাঁদে আর বলে জগন্নাথ আজি আমার চৈতন্য হয়ে গেল। এই জগতে সত্যিকারের যদি কেউ ভুল কর্ম করে থাকে, আমার জগন্নাথ জগতের নাথ হয়ে সেই কর্ম ফলের শাস্তি তাকে দিয়েই থাকে। তার প্রমাণ রইলাম আমি সদন কসাই। সবাই সদন কসাইয়ের নামে জয়ধ্বনি দিয়ে বললেন সদন ধন্য, ভগবান তোর পাপের শাস্তি দিল বটে, কিন্তু শাস্তি দেওয়ার পরেও জগন্নাথ চরণ তলে আশ্রয় দিল। হরি চরণ তলে তাই আশ্রয় দিল।
কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে দেখিও বাকি সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, কৃষ্ণ কৃপা করে ওগো এ জনমে না হয়। জন্ম জন্মান্তরে। তাহলে চলে সাক্ষাতে জগন্নাথজিকে দর্শন করলেন, আমরাও জগন্নাথজিকে দর্শন করলাম। তো চলেন আজকের আমরা যাবার সময় যেহেতু জগন্নাথের কথা হলো, আমরা জগন্নাথের একটা ভজন গাইতে গাইতে আপনাদের চরণ থেকে বিদায় নেব। আমার পরবর্তীতে আমার বাবা ঠাকুর আসবেন, কীর্তন জগতের যিনি সম্রাট, যার পথ অবলম্বন করে আমরা গোটা কীর্তন সমাজ যার চরণ আশ্রয় করে, যার পথ অবলম্বন করে আমরা চলছি, তার চরণে দণ্ডবাদ প্রণাম জানিয়ে আমি বিদায় নেব। আমার বাবা ঠাকুর আসবেন, আপনারা লীলা কীর্তন শ্রবণ করবেন। আর যাবার সময় আমরা একটা জগন্নাথ মন্দিরে উড়িয়া ভজন শুনতে শুনতে বিদায় নেব। মাধব মাধব ঢেকে মাধব হে মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব, হে মাধব মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব। মধ্যে খরায় পেট পুড়ে খাবো, মুখে পাখনারে পেট পুরে খাবো, মধ্যে খরায় পেট পুড়ে খাবো, মুখে পাখনারে পেট পুরে খাবো। ছাপানা ভবনে গে নাই গো মাধব হে মাধব, মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব। ঝাঁটি মাটি ঘরে রেখো মর সুখে, মাটি ঘরে রেখো বড় সুখে, ঝাঁটি মাটি ঘরে রেখো